সাবধানে থাকা অবশ্যই প্রয়োজন। আর এই গরমে চেষ্টা করবে একটু জলটা বেশি করে খাওয়া, এত ডিহাইড্রেশন হয়ে যাবে। এই গরমে অনেকেই গরমের চোটে ডাইরেক্ট ফ্রিজের জল খেয়ে নিচ্ছে, কিন্তু ডাইরেক্ট ফ্রিজের জল খাবে গরমে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স বেশি থাকবে। চেষ্টা করবেন ফ্রিজের জলের সাথে এমনি নর্মাল জল মিশিয়ে খাওয়া। যা গরম পড়েছে আমাদের বাড়িতেই তো সবার ঠান্ডা লেগে গেছে, এই ফ্রিজের জলগুলো ডাইরেক্ট খায়, ঠান্ডা লেগে গেছে। তো চেষ্টা করবেন কলের জলের সাথে ফ্রিজ জল মিশিয়ে খাওয়া। তাড়াতাড়ি বলুন। আর এই গরমে ঠান্ডা লাগলে খুবই মুশকিল, বিশেষ করে কাশি হলে। কেন কাশি হলে কী হবে, আরও বেশি গরম লাগবে, তখন আরও ঘুম নষ্ট হবে। তাই একটু সাবধানে থাকবে, যত হালকা খাবেন তত ভালো। হ্যাঁ, মাছও খেতে পারেন, কিন্তু মাছটা যাতে যত মশলাপাতি কম হয় ততই ভালো, না তো গ্যাস অম্বল বেশি হওয়ার চান্স থাকে। তাই আজকে বোয়াল মাছ নিয়েছি, খুবই সস্তায় পেয়েছি, তাই নিয়ে নিলাম। গরম কী আছে, হালকাভাবে রান্না করবো। তাই বোয়াল মাছটা কীভাবে রান্না করতে একদম হালকাভাবে এই গরমে, তো সেই রেসিপিটা চলুন আজকে দেখাই। চলুন রান্না করতে যাই, আপনারা দেখুন। গরমে খেতে পারেন, মাছও খেতে পারেন, তবে হালকা করে। তো কীভাবে হালকা করে করতে হয় চলুন। তেলটা গরম হলে প্রথমে মাছটা ভাজতে হবে ভালো করে। আর বোয়াল মাছ চেষ্টা করবেন একটু দূর থেকে ভাজা, যেন এই খুব খেতে। আর বোয়াল মাছ মানে ধুয়ে একটু ভালো করে সবসময় তেল মেখে রাখবেন, তাহলে কী হবে, এই তেলের মধ্যে দিলে তখন ফাটবে। মাছ সবসময় এরকম ঢেকেই করবেন, এদের কোনো ভরসা নেই মাছে, তেল ছিটকাতেই পারে যতই নিয়ম। সবাইভাবে ঢেকে করবেন। কড়া ভেজে এবার নামালাম। এরপরে একটা বড়ি দিতে হবে, বড়িটা লাল করে ভাজতে হবে। আমরা বোয়াল মাছে বড়ি দিয়ে খেতে তো আমাদের খুব ভালো লাগে। বড়িটা দেওয়াতে মাছটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। অনেকে বড়ি ইউজ করেও না, আবার অনেকে করে, তাদের মধ্যে আমরা। লাল করে তুলে নিতে হবে। এরপরে একটু উচ্ছে ভেজে নিতে হবে, উচ্ছেটাও একটু লাল করে ভাজতে হবে। উচ্ছে ভাজা কমপ্লিট, এবার আলুটা ভাজতে হবে লাল করে। স্বাদ মতো নুন দিতে হবে আলুর মধ্যে, একটু হলুদ দিতে হবে পরিমাণ মতো। আলুটা একটু লাল করে ভাজতে হবে। সকালবেলায় মাছ তো নেওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু মাছটা দেখলাম অনেকটাই বড়, 3 কিলো 3.5 কিলো ওয়েট হবে, তাই মাছটা নিলাম। এই মাছ যত বড় হবে তত টেস্ট হবে। যদি বানাই তুলে নিতে হবে। লাল করে ভাজতে হবে, একটু জিরে ফোড়ন দিতে হবে। এরপরে মশলাটা দিতে হবে। এই মশলাটার মধ্যে দেওয়া আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এটা মিক্সারে মিক্সিং করা হয়েছে। একটু ভালো করে কষাতে হবে। নুন এর মধ্যে স্বাদ মতন দিতে হবে, হলুদ পরিমাণ মতন দিতে হবে। এরকম ছোটো 1.5 চামচ দিলেই না। হালকা মিষ্টি দিতে হবে। তরকারিটা একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা দিতে হবে। আমরা মানে সচরাচর শুকনো লঙ্কা ইউজই করি না, আর এই তরকারি একটু লাল না হলে ঠিক জমে না, তাই এই জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করি। আর আপনারা চেষ্টা করবেন এই গরমে তো শুকনো লঙ্কা না খাওয়ারই চেষ্টা করবেন, আর এটাই চেষ্টা করবেন।
মশলাটা ভালো করে কষানো হলো, যে তেল তেল ছেড়েছে, এবার আলু দিতে হবে। ভালো করে নিয়ে নিতে হবে, মশলাগুলো ভালো করে নিয়েছে। পরিমাণ মতন জল দিতে হবে, যে যেমন ঝোল খান। আর আমরা তো একটু বেশি ঝোল খাই, তাই আমাদের একটু জল। মাছটা 5-10 মিনিট ফোটার পর এবার বড়ি আর উচ্ছে দিতে হবে, তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে, ভাজা মাছগুলো। দেখতেই সুন্দর লাগছে। মাছটা মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নেবেন, নিলেই কমপ্লিট গরমের পাতলা পাতলা বোয়াল মাছের ঝোল। খাবেন, কোনো অসুবিধা হবে না, অম্বল গ্যাসও হবে না, আর মশলা একদম হালকা হালকা দেওয়া। এই পদ্ধতিতে রান্না করবেন, আশা করি গরমে কিছু অসুবিধা হবে না, সবাই বানাতে পারে। স্নান করে আসলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে। প্রথম বোয়াল মাছ দিয়ে খাই, আর পোনা মাছ হয়েছে, চাটনি, আর আরও কিছু করতেও, কিন্তু আর সময় ছিল না। এখন আগে বোয়াল মাছ দিয়ে খাই। অনেক গরম। মাছটা খুবই ভালো। গরমে এরকম হালকা হালকা রান্না করবেন, আর কোনো অসুবিধা হবে না। আর এই গরমে বেশি মশলাপাতি তো খাওয়া ভালো না। যাই হোক, খেয়ে নিই, আবার দেখা হবে।